বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তি থেকে পাওয়া উপহার নিয়ে প্রশ্নের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যেই একাধিক তদন্তের মুখোমুখি হতে হয়েছে তাকে। সেই তালিকা আরও বড় হচ্ছে। সম্প্রতি সানডে টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির একটি সূত্র জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের পদক্ষেপে স্পষ্ট তিনি নিজের দোষ স্বীকার করতে প্রস্তুত এবং তিনিই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। এখানেই শেষ নয়, ইতোমধ্যেই ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে ক্ষমতাসীন লেবার পার্টি। এর জন্য 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বিবেচনায় রয়েছেন র্যাচেল রিভসের 2 মন্ত্রীর সহকারী অ্যালেস্টেয়ার স্ট্যাথান এবং ইমোজেন ওয়াকার, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সংসদীয় ব্যক্তিগত সচিব পিপিএস ক্যালাম অ্যান্ডারসন, কনিষ্ক নারায়ণ, পরিবেশ দপ্তরের পিপিএস জশ সাইমন্স এবং র্যাচেল ব্লেক, অ্যাটর্নি জেনারেল লুসি রিগবি এবং অর্থনীতিবিদ তোরেস্টেন বেল। এদিকে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে কয়েক কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ তাদের পরিবারের 7 সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অপরাধ বিভাগ। এসব বিষয়ে বর্তমানে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোতেই খবরের কেন্দ্রে রয়েছে টিউলিপ সিদ্দিক। তার সম্পদ সহ নানান বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস, গার্ডিয়ান্স, সানডে টাইমস, দ্য টাইমস, দ্য মেইল সহ বিভিন্ন গণমাধ্যম। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে হওয়া এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই কি চাপে পড়েছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের এই সিটি মিনিস্টার? প্রাথমিক তথ্য প্রমাণ অন্তত তারই ইঙ্গিত করে। 2025 সালের 3 জানুয়ারি দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, 2004 সালে লন্ডনের কিংস ক্রস এলাকার একটি ফ্ল্যাট উপহার হিসেবে পেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তথ্য মতে ফ্ল্যাটটি বিনামূল্যে টিউলিপকে দিয়েছিলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মোতালিব। পরদিনই নর্থ লন্ডনের হ্যাম্প এস্টেটের একটি ফ্ল্যাটে টিউলিপের বসবাসের তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে সানডে টাইমস। এতে বলা হয়েছে, 2009 সালে আওয়ামী লীগ বাংলাদেশের সরকার গঠনের পর টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠজন ও বাংলাদেশি আইনজীবী মঈন গনি। 2021 সালে সেটি বিক্রির আগে বেশ কয়েক বছর বিভিন্ন নথিতে আবাসস্থল হিসেবে সেই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছিলেন টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিস্টিয়ান পার্সি। এত সব প্রমাণ সত্ত্বেও নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় আছেন টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগ সংশ্লিষ্টতা এড়িয়ে চলতে যথাসম্ভব চেষ্টা করছেন তিনি। তার মুখপাত্ররা বলছেন, যুক্তরাজ্যে বা অন্য কোনো সম্পত্তির মালিকানার সঙ্গে আওয়ামী লীগের প্রতি সমর্থনের কোনো সম্পর্ক আছে বলে যে ধারণা করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। যদিও অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের সঙ্গে প্রকৃত সম্পর্ক আড়াল করতেই বাংলাদেশে তার পরিবারের কর্তৃত্ববাদী শাসন থেকে নিজেকে দূরে রাখার দাবি করছেন টিউলিপ। ঢাকা ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান দ্য গার্ডিয়ানকে বলেন, টিউলিপ যাই বলুক না কেন, সত্য হলো আওয়ামী লীগের একজন বড় সুবিধাভোগী তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সিনিয়র রিসার্চ অফিসার রোজ উইফেন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে টিউলিপ সিদ্দিকের ওপর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমর্থন নিয়ে বেশি অনুসন্ধান হচ্ছে বাংলাদেশে। তিনি আরও বলেন, টিউলিপ নিজেই স্বাধীন উপদেষ্টার কাছে দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। এখন পুরো বিষয়টি উন্মোচিত হওয়া উচিত, যাতে কোনো ধরনের অযৌক্তিক প্রভাব বা মন্ত্রী পরিষদ কোডের লঙ্ঘন চিহ্নিত করা যেতে পারে। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর লন্ডনে লেবার কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। সে সময়ে তিনি উল্লেখ করেছিলেন, আওয়ামী লীগের ইউকে এবং ইইউ লবিং ইউনিট ও নির্বাচনী কৌশল দলের সদস্য হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া মুখপাত্র হিসেবে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রেখেছিলেন টিউলিপ। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা তখন বাংলাদেশের সম্ভাব্য রূপান্তরকামী নেতা হিসেবে প্রশংসিত ছিলেন। তখনও সেভাবে কোনো কেলেঙ্কারিতে জড়ায়নি তার দল।
তবে পরের বছরগুলোতে ব্রিটিশ রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন টিউলিপ। তবু আওয়ামী লীগের প্রতি সমর্থন অব্যাহত রাখেন তিনি। 2013 সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপ সিদ্দিককে দেখা যায়। 2015 সালে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের এক সমাবেশে উপস্থিত হন তিনি। সেখানে টিউলিপকে অভিনন্দন জানিয়ে কপালে চুমু দেন শেখ হাসিনা। সে সময় টিউলিপ বলেছিলেন, আপনার সাহায্য না থাকলে আমি কখনো ব্রিটিশ এমপি হতে পারতাম না। এদিকে দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে 2015 সালে এমপি নির্বাচিত হওয়ার কয়েক মাস পরই সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন টিউলিপ। ওই বক্তৃতায় শেখ হাসিনার নেতৃত্ব এবং বাংলাদেশের নির্বাচনে বেশি ভোটার উপস্থিতির প্রশংসা করেন টিউলিপ। শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এই সংস্থা। বাংলাদেশি সাংবাদিক তাসনিম খলিল দ্য টাইমসকে বলেন, হাসিনা বিরোধী দলে থাকার সময় গঠিত হয় সিআরআই, কিন্তু ক্ষমতায় আসার পর আরো আগ্রাসী ভূমিকা নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে বিরোধী রাজনীতিকদের আক্রমণ এবং ভুয়া খবর প্রচার করেছে তারা। সিআরআই এর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিক এবং ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। সংস্থাটির নিউজলেটার হোয়াইট বোর্ড সম্পাদনার দায়িত্বেও ছিলেন রাদওয়ান। 2015 সালের ডিসেম্বরে ঢাকায় আয়োজিত লেটস টক উইথ টিউলিপ সিদ্দিক শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনার সামাজিক ন্যায় বিচার, সমতা ও ন্যায্যতার মূল্যবোধ তাকে লেবার পার্টিতে যোগ দিতে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেছিলেন টিউলিপ। আরো বলেন, আমার মা, খালা এবং নানা সবসময় বলতেন, আমরা সবার আগে জনগণের সেবক। আমরা এখানে মানুষের সেবা করার জন্য এসেছি। যা কিছু শিখেছি তাদের থেকেই শিখেছি। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও রাজনৈতিক জটিলতার মুখে পড়েছিলেন টিউলিপ। 2017 সালে শেখ হাসিনা সরকারের অধীনে অপহৃত আহমদ বিন কাশেম ওরফে ব্যারিস্টার আরমানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তখন টিউলিপ সিদ্দিক বলেছিলেন, আমি আমার খালার খুব কাছের একজন ভাগ্নি, যতটা তার খালার ঘনিষ্ঠ হয়। আমরা কখনো রাজনীতি নিয়ে কথা বলি না, বরং পারিবারিক বিষয়গুলোই আলোচনা করি। তবে একই সময়ে টিউলিপকে তার খালার সঙ্গে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। ওয়েস্টমিনিস্টারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ এমপিদের সঙ্গে বৈঠক এবং পরবর্তী সময়ে হাউস অব কমন্সের তৎকালীন স্পিকার জন বারকোর সঙ্গে সাক্ষাৎকালেও টিউলিপ উপস্থিত ছিলেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরও তার উপর আস্থা রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, টিউলিপ সিদ্দিক নিজ থেকে স্বার্থ বিষয়ক স্বাধীন উপদেষ্টার কাছে বিষয়টি উল্লেখ করেছেন, যা সম্পূর্ণ সঠিক পদক্ষেপ। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, আমি তার প্রতি আস্থা রাখি। গত 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্দোলন ঘিরে সহিংসতায় প্রায় 1000 মানুষের মৃত্যু হয়। এরপর দ্য অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সংশ্লিষ্টরা অবৈধ উপায়ে কয়েকশো কোটি পাউন্ড হাতিয়ে নিয়েছে এবং দেশের বাইরে পাচার করার বিষয়টি তদন্ত হচ্ছে।